শুরু হলো ডাক্তার ইন্দ্রনীল খানের স্বপ্নের ইনিংস। নতুন ক্রীড়ামন্ত্রী পেল পশ্চিমবঙ্গ। পরিবর্তনের সরকারে ডাক্তার ইন্দ্রনীল খান এখন স্পোর্টস মিনিস্টার হিসেবে গতকাল থেকে দায়িত্ব নিলেন। তার আগে তিনি শপথ নিয়েছেন। এবার শপথ নেওয়ার পর তার দায়িত্ব বন্টন করাতে তিনি পেলেন ক্রীড়াক্ষেত্র। ফলত স্বাভাবিকভাবে সেই স্পোর্টস নিয়ে ডাক্তার ইন্দ্রনীল খানের প্রচুর স্বপ্ন আছে। আমরা আজকের এই প্রতিবেদন পেশ করার সময় সরাসরি ডাক্তার ইন্দ্রনীল খানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ক্রীড়ামন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গকে কিভাবে পরিবর্তনের জোয়ারে টেনে নিয়ে যাবেন, নতুন কি কি স্বপ্ন দেখছেন, কিভাবে এগোবেন, কোন পথে এগোবেন, কিভাবে সারা ভারতবর্ষের ক্রীড়া মানচিত্রে পশ্চিমবঙ্গকে রিএস্টাবলিশ করবেন, অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে কিভাবে পশ্চিমবঙ্গের স্থানটাকে নিশ্চিত করবেন, অনেক স্বপ্ন তার চোখে। সেই মানুষটি ডাক্তার ইন্দ্রনীল খান এই মুহূর্তে আমাদের ফোনের অপর প্রান্তে। কি বললেন শুনুন। দাদা নমস্কার। নমস্কার। বলছি পরিবর্তনের সরকারে আপনি হলেন আমাদের ক্রীড়ামন্ত্রী, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ। বলছি কাজটা কঠিন না সহজ? প্রথম অনুরোধ। দেখুন, প্রত্যেকটি দায়িত্ব সেটা দায়িত্বের সাথে কমিটমেন্টের সাথে সিনসিয়ারিটির সাথে পালন করতে হবে। দল বিভিন্ন সময় আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে। সম্মানীয় আপনার মুখ্যমন্ত্রী তো যুব মোর্চা করার একটা অভিজ্ঞতা, সেটা কি কাজে লাগাবেন? গত 5-6 বছর ধরে যুব মোর্চার মাধ্যম দিয়ে বিভিন্ন ক্ষেত্রে যুবদের যে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের যুবরা বঞ্চিত থেকেছে, প্রতারিত থেকেছে এবং তাদেরকে পরিযায়ী করে দিয়েছে। সে ক্রীড়া ক্ষেত্র বলুন বা বিভিন্ন যে সামাজিক ক্ষেত্র আছে, কর্মসংস্থানের জন্য সবাইকে অন্য রাজ্যে যেতে হচ্ছে। মানে পশ্চিমবঙ্গের একজন ফুটবলার, তাকে উত্তরপ্রদেশে গিয়ে খেলতে হচ্ছে সন্তোষ ট্রফি। একজন টেবিল টেনিস তারকা, তাকে ত্রিপুরা গিয়ে খেলতে হচ্ছে। হকি খেলতে গেলে উড়িষ্যায় চলে যেতেই। খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া সহ বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে কেন্দ্রীয় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থেকেছে আমাদের এখানকার খেলোয়াড়রা পশ্চিমবঙ্গের। শুধুমাত্র প্রাক্তন সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছার অভাব। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তো মানে খেলোয়াড়রা পেতেনই না, তাদের দীর্ঘদিনের অভিযোগ যেটা তাকে পাওয়া যেত বিনোদন জগতে। সুতরাং ডেফিনেটলি সেই পরিস্থিতি। আর তাকে একদিনই দেখা গেছে তো মেসি কাণ্ডে, তো দেখতেই পেয়েছি কি অরাজকতা, কি হারে দুর্নীতি। 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছে। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে এবং রাজনৈতিক যে রাজনীতির জন্য ময়দানের মধ্যে যে রাজনীতি, ময়দানে হবে, খেলার ময়দানে খেলা হবে, আর রাজনীতির ময়দানে রাজনীতি হবে। খেলার ময়দানে রাজনীতি থাকতে পারে না। রাজনীতি মুক্ত করতে হবে, তোলাবাজি মুক্ত, সিন্ডিকেট মুক্ত করতে হবে এবং আমাদের খেলোয়াড়রা যাতে বেস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার পায়। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গকে আগামী দিনে গৌরবান্বিত করবে এবং পশ্চিমবঙ্গ থেকে আমাদের ছেলেমেয়েরা, খেলোয়াড়রা তারা ভারতবর্ষে যাত্রী করে বিশ্ব স্টেজে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষকে গৌরবান্বিত করবেন। ওটি থেকে খেলার মাঠ, যে সেতু, সেই সেতুর দৈর্ঘ্য কতটা? আপনার অ্যাসেসমেন্ট একটু কঠিন প্রশ্ন। এটা প্রশ্ন কঠিন হলেও দৈর্ঘ্য থেকে বড় ব্যাপার হলো এটাও একটা জার্নি। তো সেটাও খুব ভালোভাবেই হবে হোপফুলি এবং সিনসিয়ারিটির সাথেই হবে। অনেক শুভেচ্ছা আর নতুন ইনিংস শুরু করার জন্য। শুধু একটা তথ্য আপনাকে দেব, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ক্লাব, যে ডায়মন্ড হারবার ক্লাবে ইনভেস্টমেন্টের পেছনে একটা ব্যাপক কেলেঙ্কারি আছে, দুর্নীতি আছে। সেটা আপনি নিশ্চিতভাবে কিছুটা শুনেছেন, হয়তো অবহিত আছেন। সেটাও কি আপনারা তদন্তের আওতায় নিয়ে আসবেন? কোন ধরনের যে ইরেগুলারিটি হয়েছে সেগুলো কোথাও ফিনান্সিয়াল ইরেগুলারিটি হয়েছে অভিযোগ এসছে, কোথাও নানা ধরনের আনএথিক্যাল স্পোর্টস প্র্যাকটিসেস যেগুলো টোটালি আনএথিক্যাল, এরকম ইভেন ম্যাচ গড়াপেটার মতনও এবং অবৈধভাবে বিভিন্ন কিছু পাইয়ে দেওয়ার যে অভিযোগ, সেইগুলোও কিন্তু জমা পড়ছে। কয়েক ঘন্টাই হয়েছে দায়িত্বে আসার, কিন্তু তার মধ্যেও এরকম অভিযোগ এসছে, খুব সিরিয়াস অভিযোগ এসছে। সেগুলো প্রত্যেকটাই তদন্ত হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি সে বিষয়ে বিস্তারিত জানি। আমি আপনাকে একটি নির্দিষ্ট তথ্য পাঠিয়ে রাখবো সময় করে, একটু দেখবেন। আর অনেক শুভেচ্ছা নতুন ইনিংস শুরু করার জন্য। বাংলার অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে, তার কারণ এই সেক্টরটা বড্ড অবহেলিত ছিল, বড্ড রাজনীতি হয়েছে এটা নিয়ে। সেটাকে রাজনীতি হয়েছে, অবহেলাতেই ছিল, কিন্তু আর অবহেলিত থাকবে না। আমার বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেভাবে করে যুব সমাজকে সামনে নিয়ে আসতে চাইছেন,
অলিম্পিক্সে ভারতবর্ষ আজকে অলিম্পিক্সে আমরা হোস্ট করতে চলেছি বাহ, এবং তার সাথে সাথে প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গ সেখান থেকে তাদের পশ্চিমবঙ্গে সেগুলো করতে দেওয়া হয়নি। হুম, স্পোর্টস একাডেমি, স্পোর্টস ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে এবং ডেডিকেটেড তাদের পুষ্টি থেকে শুরু করে খেলোয়াড়দের বিভিন্ন অপরচুনিটি, বিভিন্ন সাপোর্ট, এই সিস্টেমকে গড়ে তুলে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা যাতে বিশ্ব দরবারে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে গৌরবান্বিত করতে পারে, সেদিকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিশেষ ফোকাস আছে। সুতরাং সেটা নিশ্চয়ই বাস্তবে আমরা রূপায়িত হতে থাকবো। বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখছি, সেই বিকশিত ভারতের স্বপ্ন আমরা বাস্তবে রূপায়িত হতে পারবে, সেরকম সেই রূপরেখা বাস্তবে আমরা যেটা আছে সেটা আমরা দেখব। অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রনীল দা, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক প্রত্যাশা নিয়ে রাখলাম, আবার যোগাযোগ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ।